আজকাল আমার দেশে অনেক মাদ্রাসা আছে, কি বলেন আছে না? অনেক মাদ্রাসা আছে না? হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা। কিন্তু ওই মাদ্রাসাগুলোর 90% মাদ্রাসার মূল উদ্দেশ্য হলো টাকা উপার্জন, ব্যবসা। আমার দেশের আজকে 90% মাদ্রাসার মূল উদ্দেশ্য মাদ্রাসা চালায়া টাকা উপার্জন করব, বাড়ি বানাবো, গাড়ি বানাবো। এই টাকা উপার্জন মূল উদ্দেশ্য, দিন শিখানো নয়, দিন কায়েম নয়। এই জন্য অধিকাংশ মাদ্রাসাগুলোতে দেখবেন গরিব অসহায় এতিম যে টাকা দিতে পারে না, তার পড়ার ব্যবস্থা নাই। আপনার এই ডাকলাপাড়া, এই ক্যান্টনমেন্টের আশপাশে অনেকগুলো আছে না নাই? আছে না নাই? খবর নিয়ে দেখেন গরিবের জায়গা নাই। ব্যবসা কত হবে মাসের পরে মিলায়, এই মাসে লাভ কত, লাভ কম হইছে, তাহলে খাবারের টাকা বাড়াও, বেতন বাড়াও, পরীক্ষার ফিস বাড়াও। আপনি আশ্চর্য হবেন শিক্ষার নামে কত কসাইখানা চলছে। এখন ওই কেজিআর মাদ্রাসার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীগুলোতে মাসিক পরীক্ষা ফিস 350-400। কত গরিব অসহায় পড়ার ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহর কসম, আপনি যদি মসজিদ গুরুতে তালিমুল কোরআন, তাফিজুল কোরআনের ব্যবস্থা করতেন, এই মসজিদে খালাকাত থাকবে তাফিজুল কোরআন, এই মসজিদে থাকবে তালিমুল কোরআন, বিকেল বেলা হবে, দুপুর বেলা হবে, সকাল বেলা হবে। এখানে গরিব অসহায় পড়বে, মিসকিন পড়বে, সাধারণ মানুষগুলো পড়বে। এই মসজিদে যদি হালাকাত কোরআন শিক্ষার আচর হয়, কমিটি বলেন, এলাকাবাসী বলেন, ব্যবসার টাকার চিন্তা থাকবে না। না লাভের চিন্তা থাকবে? চিন্তা থাকবে কোরআন শিখানো। চিন্তা থাকবে কি? কোরআন শিখানো। এই যে আমার ভাই এখানে আছে, শফিক সাহেব করছেন, উনি আবার গিয়ে আরেকটা করছেন, ওই গিয়া দেখেন কি অবস্থা। একই অবস্থা, নিজেদের উপার্জন, পেট বড় করা, দিনের কাজ নাই। আমাদেরকে দিয়া লক্ষ লক্ষ টাকা কালেকশন করে ওই সোরার ঘরের সোরারাই খাইয়ালায়, এতিম অসহায়ের পেছনে ব্যয় করে না। মারাত্মক অসভ্য চরিত্রের লোক, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে নিজেদের পরিবারে গ্রহণ করে গিয়া দেখেন 10টা পোলা পায়, ফ্রি পড়ার সুযোগ নেই। ব্যবসার ব্যবসা। কিন্তু এই মসজিদগুলোতে হালাকাত চালু করেন, ওরা লেজ গুটাইয়া পালায়া যাবে। এই ক্যান্টনমেন্ট এলাকায় যদি 50টা মসজিদ থাকে, লালন হায়দার চলে গেছে, লালন হায়দারের কানে কথা বুঝবে। আকলাক হায়দারকে অনুরোধ করব, আমি আমার এমপি জাহের ভাইকে অনুরোধ করব, এই ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের মসজিদ কমিটির সাথে কথা বলে প্রত্যেকটা মসজিদের ভিতরে কোরআনের হাফজখানা, তালিমুল কোরআন হালাকাত চালু করে দেন। দেখবেন 80% মাদ্রাসা নাই। শিক্ষার মানটাও বেড়ে যাবে, গরিব অসহায় মিসকিন এরাও পড়তে পারবে। এই যে মাদ্রাসাগুলো আছে, আমি আপনাদেরকে বলে দিলাম, কালকে একটা অসহায় ছেলে নিয়ে আমি নিয়ে যাই, হুজুর এই ছেলেটা গরিব, এটা অসহায়, ও টাকা পয়সা দিতে পারবে না, ওরে পড়ান। হুজুর এখানে ব্যবস্থা নাই। আবার বার্ষিক মাহফিলে কয়েক লাখ দিবেন কে, 50,000 দিবেন কে, ওটা নিজের পেটে পড়ে, ওটা নিজের পেটে পড়ে। আমার হাতে এই যে ক্যান্টনমেন্ট কত লক্ষ টাকা কালেকশন করে দিয়েছি, মনে হয় 50 লক্ষ টাকা কয়েকটা মাহফিলে কালেকশন করেছি। 50,000 টাকার কাজও কোরআনের জন্য, গরিব এতিমের জন্য হয় নাই। শালা বাটপারের দল সব। এজন্য ইসলাম ছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছিল পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন ইসলাম হয়ে গেছে বাতান, পেটের জন্য ব্যবস্থা। কে কোন দিক দিয়ে খালি কাম। বক্তা বলেন 80,000 লাগবে, 70,000 লাগবে, 90,000 লাগবে, 10,000 দিয়ে দেখাতে হবে। মাহফিলের দিন সকালবেলা 50,000 টাকা দেওয়া লাগবে, দিন কায়েমের জন্য কথা বলি না। ইমাম সাহেব, খতিব সাহেব বলেন যতটুকু চিন্তা মসজিদের আর মুসল্লি নিয়ে করে না, তার চেয়ে বেশি চিন্তা করে তাবিজ লেখার জারফুকের জন্য। কারণ ওখানে দোষ আপনাদেরও আছে, আপনারা তো অভাবে ফালায়া রাখছেন। ইমামের বিদ্যুৎ 10,000, 15,000।
একটা রিকশা ড্রাইভারকে যদি প্রশ্ন করেন আজকে কত উপার্জন করেছো, বলবে 800 700। একটা সিএনজির অটো ড্রাইভারকে বলবে 1000, তাহলে ওর মাসিক বেতন 30,000 আর আপনার ইমামের বেতন 10,000, তাও মাসে মাসে আসে না। তো ওনার সংসার চলবে কেমনে? উনি চিন্তা করে তাবিজ লিখবো কোথায়, কারে বলবো জিনে ধরছে ভূতে ধরছে, 1352 টাকা হাদিয়া তাবিজ নিয়ে যান। এই বাটপারি আপনারাই শিখাইতেছেন। আপনাদের চিন্তা করতে হবে ইমাম আমার নেতা, তা যেন অভাবে না থাকে, এমন স্যালারি দেব যে স্যালারি দিয়ে তার পরিবার চলতে পারে। আর ইমাম চিন্তা করতে হবে আমার মহল্লা কিভাবে মানুষগুলোকে প্রথম শ্রেণীর মোমেন্ট করে তুলবো। ও মুসলমান, এই জন্য মসজিদের হক হলো, এজন্য আরব দেশে আপনি ঢুকেন, মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, এমন একটা মসজিদ খুঁজে পাওয়া যাবে না যেই মসজিদে হালাকাতে তাহফিজুল কোরআন, বাচ্চাদের কোরআন হিফজ করার, কোরআন শিখার ব্যবস্থা নাই, এমন কোন মসজিদ নাই। মক্কাতুল মুকাররমায় ঢুকেন, ওখানেও আছে। বাইতুল্লাহ শরীফে বর্তমানে 52টা হালাকাতে তাহফিজুল কোরআন আর কোরআন শিখার ব্যবস্থা। পাকিস্তানিদের জন্য আলাদা, বাঙালিদের জন্য আলাদা, পৃথিবীর সব রাষ্ট্রের জন্য আলাদা। এজন্য মসজিদগুলো কোরআন শিখার কেন্দ্র। আমরা মসজিদটা মনে করি শুধু নামাজের জন্য। আরে ভাই, নামাজ কিভাবে পড়বে যদি নামাজে আসার আগে নামাজের আইটেম গুলো না শিখায়া দেন? আগে নামাজ না আগে এলেম? কোনটা আগে? এলেম আগে না নামাজ আগে? কথা বলেন। এমএলএ নামাজের আগে ঈমান, ঈমানের আগে এলেম। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন একজন আলেম যদি ঘুমায় রাতে এশার সালাত পড়ে, একজন আলেম যদি 1 ঘন্টা ঘুমায়, আলেমের 1 ঘন্টা কিছু সময়ের ঘুম একজন নন আলেমের সারা রাতের তাহাজ্জুদের চাইতেও আল্লাহর কাছে প্রিয়। এজন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম হলো এলেমের। কিসের? এলেমের। এজন্য আপনার এই মসজিদের ভিতরে আজকে আয়োজন কত সুন্দর করে স্ট্রাকচার তৈরি করেছেন। আসার সময় কে যেন বলতেছে হুজুর মনে হয় 80 লাখের মতো চলে গেছে। মসজিদ কমিটির কে কে আছেন? মসজিদ কমিটির কে কে আছে? হ্যাঁ, মসজিদ কমিটির কে কে আছেন? একজন সভাপতি সাহেব কে? আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান করুন। জি জি, ওই যে বাড়িতে গেল আমার কাছে বলে সেক্রেটারি কে? এজন্য মসজিদ কমিটিকে বলবো আজকেই সিদ্ধান্ত নেন এই মাহফিলের পরে আগামী দিন থেকে যদি না পারেন আগামী সপ্তাহ থেকে এই মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে। তালিমুল কোরআন, তাহফিজুল কোরআন, প্রত্যেকটা মসজিদ এক একটা মাদ্রাসা। আর সকালে মক্তব তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সকালের মক্তব তো আমাদের জানা আছে। হ্যাঁ, এশার পরে কোরআন গণমানুষের জন্য, বয়স্কদের আলহামদুলিল্লাহ এটা একটা হালাকা। এটা কি একটা হালাকা? এই মসজিদের কাজের পরে দোতলাও করা যাবে মনে হয়, ঠিক না? এই মোট 4 তলা মাশাআল্লাহ। এই মসজিদে আপনারা আগামী 1 মাসের মধ্যে এলাকাবাসী কমিটি মিলে এই মসজিদ হবে মাদ্রাসা। মসজিদ কি হবে? মাদ্রাসা। বালক এবং বালিকা, ছোট্ট মেয়েদের জায়গা মসজিদে আছে না নাই? বড় মেয়েদের জায়গা নাই, কিন্তু ইসলাম দিয়েছে কি দেয় নাই? ইসলাম নারীদের জায়গা মসজিদে দিয়েছে কি দেয় নাই? এজন্য আমার দেশ অনেক পিছিয়ে আছে। আমার দেশের মসজিদগুলোতে মুসল্লার নিশা নাই, নারীদের ব্যবস্থা নাই। আরব দেশগুলোতে যদি তাকান, ওরা ইসলাম বুঝে কি বুঝে না, এমন কোন মসজিদ পাওয়া যাবে না যেখানে মুসল্লার নিশা নাই, নারীদের জন্য নামাজের জায়গা নাই। কিন্তু আমাদের দেশগুলোতে নাই। আমাদের নারীগুলোকে মসজিদ থেকে ধাক্কায়া সরাইয়া দেয়, এই সুযোগে ওরা গিয়া খাজা বাবার পায়ে লুটাইয়া পড়ে, মাজারে লুটাইয়া পড়ে, বাজারে লুটাইয়া পড়ে। কি বলে ঠিক না? এজন্য এই ঢাকলা পাড়ার ছোট ছোট কচি কাঁচা সোনামণি ছেলে বলেন আর মেয়ে বলেন, তাদের জন্য মসজিদে কোরআন হিফজের ব্যবস্থা থাকবে, সহিহ শুদ্ধ পড়ার ব্যবস্থা থাকবে।
নুরানি একটা ক্লাস থাকবে, হেফজখানা আরেকটা থাকবে। এই মসজিদ থেকে হাজার হাজার হাফেজে কোরআন বের হবে। সম্ভব না সম্ভব? আলাদা ঘর লাগবে না, ইমাম সাহেব একজন শিক্ষক, লাগে আরো 2 জন নেবে, লাগে আরো 2 জন নেবে। প্রত্যেকটা মসজিদগুলোতে যদি হালাকাত হয়ে যেত, তাহলে পার্সোনাল ব্যবসায়ী অনেক মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যেত। এতে করে গরিব অসহায় মানুষগুলো দিন শিখার ব্যবস্থা হয়ে যেত। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, এই মুরব্বি সাক্ষী দিবেন সত্য কথা হলে, আপনারা যখন ছোট ছিলেন তখন মাদ্রাসা ছিল কম, কিন্তু মাদ্রাসা ছিল আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা। মাদ্রাসা ছিল কম, কিন্তু ওখানে পড়াশোনা হতো আল্লাহর ওয়াস্তে। কি বলেন ঠিক কিনা? এতিম গরিব অসহায় সবার জন্যই ছিল। আর এখন মাদ্রাসা হয়ে গেছে বেশি, আল্লাহর ওয়াস্তের দরজাগুলা বন্ধ। ভুল বলতেছি মনে হয়? হ্যাঁ, আমি কি ভুল বলতেছি না ঠিক? আল্লাহর ওয়াস্তের দরজাগুলা বন্ধ। হাজার হাজার এখন ওলামায়ে কেরাম আন্তার বাক্সের মতো, আন্তা বুঝেন না, মাছ পাতার মতো পানিতে যেভাবে মাছের জন্য পাতে, এইভাবে আন্তা পেতে বসে আছে মানুষের টাকাগুলো নেওয়ার জন্য। গরিব অসহায়ের জায়গা নাই, কোনো হিসাব নাই, কিতাব নাই। ব্যক্তিগত মাদ্রাসা গিয়ে হাত পাতে দেন, লাখ নেয়, 50 নেয়, 1000 নেয়। সাধারণ মানুষ বুঝে না কোথায় খরচ করে, কোনো কিছুই নাই। বাবা সব পেটের ভিতরে ঢুকা। এই জন্য আপনাদের মসজিদটাতে হালাকাতে কোরআন করবেন, তাহফিজুল কোরআন। আপনার মসজিদের নাম হবে, এই মসজিদের নাম কি? এই মসজিদের নাম হলো ঢাকলাপাড়া জামে মসজিদ। মসজিদের নাম কি বলেন ঠিক না? হোসেনপুর কালাকচুয়া ঢাকলাপাড়া জামে মসজিদ। আপনার একটা মসজিদে মাদ্রাসা হবে, আল হালাকাতে তাহফিজুল কোরআন, ফিল আল হালাকাতে তাহফিজুল কোরআন মসজিদে ঢাকলাপাড়া। ঢাকলাপাড়া জামে মসজিদের হেফজখানা, ঢাকলাপাড়া জামে মসজিদের নুরানি খানা। বুঝেন নাই? এরপরে ধীরে ধীরে এমন হতে পারে, এই হেফজ আর কোরআন শেষ করে আপনি যদি উপরের দিকে উঠে যান, এই ঢাকলাপাড়া মসজিদ থেকে একজন মুফাসসির আর মুফতিও বের হয়ে যাবে। কি ভাই বলেন, সব বুঝছি নাকি? সম্ভব না অসম্ভব? এজন্য মসজিদ ভিত্তিক গুলো কোরআন শিক্ষা চালু করেন। কারণ আমি আবারও বলছি, আজকের এই মসজিদে যারা মুসল্লি আছে, শতকরা 90 জন মুসল্লির সূরা ফাতিহা হয় না। সূরা ফাতিহা হয় না, রুকু হয় না, সেজদা হয় না। অনেক মুসল্লি দেখি রুকুতে যায়, আবার সোজা না হয়ে সেজদাতে চলে যায়। যায় কি যায় না? সেজদাতে যায়, আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে না, কোন রকম উঠে আরেকটা মেরে দেয়। নামাজ হবে নাকি? নামাজ কিভাবে হবে? এই মসজিদে শিক্ষা দেওয়া লাগবে। এজন্য মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, আপনারা চিন্তা করবেন, আমরা সহি শুদ্ধ নামাজটা শিখে নেব ওইভাবে যেভাবে নবীজি পড়েছেন, যেভাবে নবীজি পড়েছেন। আমি হানাফি বুঝি না, শাফি বুঝি না, মালিকি বুঝি না, হাম্বলি বুঝি না, খারিজি বুঝি না, মুতাজিলা বুঝি না, ওয়াহাবি বুঝি না, আলিয়া বুঝি না, সুন্নি বুঝি না। আমি বুঝি বুখারী শরীফ, আমি বুঝি মুসলিম শরীফ, আমি বুঝি নাসাই শরীফ, আমি বুঝি তিরমিজি শরীফ। হাদিসের কিতাবগুলা, ওই হাদিসের কিতাবগুলাতে নবীজি যেভাবে নামাজ পড়েছেন, আমিও হাদিসের সাথে মিলাইয়া ওইভাবে পড়তে চাই। কিছু কিছু বাবার একতলাপ থাকতে পারে, সূরা ফাতিহা পড়া লাগবে, কারো একতলাপ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আফসোস আপনি মনোযোগ দিয়ে নামাজ পড়েন না। মনোযোগ দিয়ে যদি নামাজ পড়তেন, আপনি দেখবেন আমি আলোচনা অন্যদিকে নিয়েছিলাম, কিন্তু মসজিদে বসেছি, এজন্য মনে পড়ে গেল বিষয়টা। আপনি দেখবেন আমার দেশে, আপনার এলাকায় এমন লোক আছে, বাংলা পড়ে নাই, বাংলা পড়তেও পারে না, 5 পাসও করে নাই, কিন্তু এমন শুদ্ধ ভাষায় কথা বলে মনে হয় যেন MA পাস। আছে না নাই? 5 পাসও করে নাই, কিন্তু কথা বললে মনে হয় যেন MA পাস। বলেন তো কারণটা কি? কারণটা হলো যারা ভালো শুদ্ধ কথা বলে তাদেরটা শুনতে শুনতে শিখে ফেলেছে। বাংলা রিডিং পারে না, বাংলাদেশ বানান করতে পারে না, কিন্তু কথা বলে স্মার্ট, সহি শুদ্ধ ভাষায়। কারণটা কি? শুনতে শুনতে ওইরকম হয়ে গেছে, আছে না? কিন্তু আপনারা এটাও সম্ভব নাই যে মুরব্বির বয়স 80, কারো বয়স 70, কারো বয়স 60, একটানা 40 বছর নামাজ পড়েন ইমামের পেছনে। আছেন এমন লোক?
একটানা 40 বছর ইমামের পেছনে নামাজ পড়েন, কম করে 6 বার সূরা ফাতিহা শুনেন। যদি জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কম করে 6 বার সূরা ফাতিহা শুনেন। ফজরে 2 বার, মাগরিবে 2 বার, এশায় 2 বার, কয়বার হলো? 6 বার আলহামদুলিল্লাহ সূরা ইমাম সাহেবের শুনে। শতকরা 99টা মসজিদের ইমামের তেলাওয়াত তো আলহামদুলিল্লাহ সহিহ। একটা বাদ দিলাম কেন? কোথাও থাকতে পারে হয়তো সহিহ না। তাহলে আজকে 40টা বছর দৈনিক শুনলেন 6 বার, তাহলে মাসে 180 বার। মাসে কতবার? 180 বার। 12 মাসে 1200, 8 12 96, 12 আর 9 2160 বার, 2160 বার। এক বছরে আপনি সূরা ফাতিহা শুনলেন, 40 বছর শুনলেন। কিন্তু আফসোস, এখনো আপনার সূরা ফাতিহা ইমামের মতো হয় না। এর একটা কারণ হলো মনোযোগ দিয়ে শোনেন না। মনোযোগ দিয়ে শোনেন না। এবার ইমামদের ইখতিলাফ, সূরা ফাতিহা পড়তেই হবে। আবার ইমাম আবু হানিফার কথা যদি শোনেন যে শুনলেই হবে, তা আপনি তো শোনেনও না। যদি শুনতেন, 40 বছর শোনার পরে কেন এখনো শিক্ষা হলো না? বোঝা গেল শোনেনও না। যার সূরা ফাতিহা হয় না তার নামাজ হয় না। কি হুজুর হবে? কিন্তু আমাদের 80% লোকের সূরা ফাতিহা হয় না। তাহলে কি নামাজ ছেড়ে দিবেন? হ্যাঁ, কি করবেন? শিখা লাগবে। ওমিয়া কোরআন কেন হবে না? 114টা সূরা, 30টা পারা। কোরআনটা বড় না ছোট? বড় না ছোট? একটা বড় বই, কি বলে, ঠিক না? বিশাল বড় গ্রন্থ, 114টা সূরা, 30টা পারা। সূরা 114টা সূরা, 30টা পারা। প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মাত্র 29টা হরফ দিয়ে লেখা। কয়টা দিয়ে? না 30টা। হ্যাঁ, 30টা দিয়ে লেখা। 32টা দিয়ে লেখা। শুরু থেকে শেষ অক্ষর মাত্র কয়টা? কথা বুঝেন না? অক্ষর মাত্র কয়টা? 29টা। তাহলে 29টা হরফ। একদিনে যদি একটা হরফের উচ্চারণ শিখতেন, যদি বলতেন হুজুর আমারে একটা হরফ শিখায়া দেন, একদিনে যদি একটা হরফের উচ্চারণ শিখতেন, কঠিন না সহজ? তাহলে কয়দিন লাগতো? কয়দিন লাগতো? 29 দিন। আপনার বয়স 80, এখনো হরফ উচ্চারণ হয় না। এর চেয়ে লজ্জার কথা আর কি আছে? এর চেয়ে দুর্ভাগ্যের কথা আর কি আছে? এর চাইতে কপাল পোড়া হতভাগা আর কে হতে পারে? 80 বছর আপনার, আপনি এখন 29টা হরফ পারেন না? জি ঠিক আছে, নিয়ে আসতে নিয়ে আসতে। জি জি আলহামদুলিল্লাহ, নিয়ে আসি। তাহলে ভাই আপনার কাছে কি মনে হচ্ছে আমি জানি না, আমার কাছে এই বিষয়টাই গুরুত্বপূর্ণ আজকের জন্য। আমি কিন্তু সূরা তাওবার 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, কিন্তু তিলাওয়াতের দিকে যাই নাই। আপনি মসজিদে বসেছেন, এত সুন্দর মসজিদ, এটা 5 ওয়াক্ত নামাজের পরে তালা। আজকালকার মসজিদগুলো নামাজের পরে তালা। এত সুন্দর মসজিদ ব্যবহার হয় মাত্র 2-2.5 ঘন্টা, এরপরে তালাবদ্ধ। কেন? এই মসজিদ হবে কোরআন রিসার্চ গবেষণার কেন্দ্র, এই মসজিদ হবে মুফাসসিরের কেন্দ্র, এই মসজিদ হবে নুরানি খানা, এই মসজিদ হবে হেফজখানা। এই মসজিদ থেকে এলাকার 100% ছেলে মেয়েরা সহিহ শুদ্ধ কোরআন শিখবে, 10, 15, 20% ছেলে মেয়েরা হাফেজে কোরআন হবে। বৃদ্ধ মানুষগুলো সহিহ শুদ্ধ তেলাওয়াতের নামাজ শিখবে। সম্ভব না অসম্ভব? এটা মনটা যদি হয়, সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য।